হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু দুঃখজনক, কেন কি আমার মা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো আমরা যাচ্ছি বর্ধমান, মায়ের হাত অপারেশন হবে। আসলে ডান হাতের কবজিটা একদম দুটো টুকরো হয়ে গেছে। তো মাকে নিয়ে যাচ্ছি হসপিটাল। আমি ছেলে নিয়ে মাকে যাচ্ছি, কারণ মা একা যেতে পারবে না, যার কারণে মাকে নিয়ে আমরা যাচ্ছি এখন বর্ধমান। তো আমরা বর্ধমানে গাজল থেকে ছেড়ে দিল ট্রেন। গাজল থেকে ট্রেন ছেড়ে পৌঁছে গেল একলক্ষী জংশন। এখন আমরা একলক্ষী জংশনে দাঁড়িয়ে আছি। একলক্ষীর ওপর দিয়ে অ্যাকচুয়ালি যেতে হবে। তো একলক্ষী জংশন থেকে এবার আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন তো নিজের গতিতে বেশ সুন্দরভাবে চলতে থাকছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। আর শাপলা ফুল টুল, তারপর সাইডের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো বেশ সুন্দর। তো একটা কথা বলে রাখি, আজকে আমার গলার আওয়াজটা খুব একটা ভালো নেই, বিকজ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও ভয়েসটা। তো আমরা এখন পৌঁছে গেলাম মালদা স্টেশনে। তো আমরা এখন মালদা স্টেশন থেকে তারপরে যাব হচ্ছে বর্ধমান। কেন কি আমাদের গাজল থেকে ট্রেন ছাড়ে একলক্ষী জংশন, তারপরে মালদা ঢুকবে, তারপরে মালদা থেকে ছাড়বে আমাদের হচ্ছে বর্ধমান। অর্থাৎ এই ট্রেনটি অ্যাকচুয়ালি কলকাতা যাবে। তো তোমরা আমার সাথে ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন মালদা থেকে ছেড়ে দিয়ে আমরা পৌঁছে গেছি কোথায় বলো তো? এটা কোন জায়গা অ্যাকচুয়ালি? কে বলতে পারছো বলো তো? আসলে তো এটা হচ্ছে আমাদের ফারাক্কা নদী, যেটা খুবই বিখ্যাত, প্রচুর, মানে খুবই খুবই ফেমাস। আর জানোই যে এর 108টা গেট আছে, যেটা খুললে পরে বাংলাদেশ একদমই পুরো জলে জল হয়ে যাবে। তো এই নদীটার প্রচুর গুরুত্বপূর্ণ। এটার মানে এতটাই গুরুত্ব আছে যে যারা তোমরা জানো তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই। আর যারা তোমরা জানো না তাহলে অবশ্যই জেনে নাও। এই নদীটা আমাদের অ্যাকচুয়ালি কি বলবো আমি, যে আমাদের একটা গর্ব। এই নদীটা আর এই নদীটা ব্রিজ আমাদের একটা গর্ব। এটা আমাদের একটা গর্ব। তো যাই হোক, আমরা সেখান থেকে পৌঁছে গেলাম বর্ধমান। আমরা বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। সেখান থেকে কিছু ফল টল নিয়ে নিলাম, যেহেতু মায়ের অপারেশন হবে। তো আমরা চলে যাচ্ছি এখন টোটো ধরে হসপিটালের দিকে। তো তোমরা সবাই প্রে করো আমার মায়ের জন্য, আমার মায়ের যেন অপারেশনটা ভালো মতো হয়। কেন কি হচ্ছে, আমার মাকে দেখতেই পেলে অনেক বয়স হয়ে গেছে, তো আর এই বয়সে হাত ভেঙে গেছে, অনেক কষ্ট, খুবই কষ্ট করছে। তো তোমরা অবশ্যই আমার মায়ের জন্য সবাই প্রে করো যেন আমার মায়ের অপারেশনটা সাকসেস হয়। আর ভালো লাগলে ভিডিওটি